সবাই অপেক্ষা করছিল যে কখন আর্জেন্টিনার স্কোয়াডটা ঘোষণা করবে, এবং ফাইনালি আর্জেন্টিনার স্কোয়াডটা আমরা অবশেষে আমাদের চোখের সামনে দেখতে পেলাম। লিওনেল স্কলোনি এই স্কোয়াডের মধ্যে দারুণ একটা কেমিস্ট্রি রাখলো, এবং আমরা আর্জেন্টিনার 2022 সালের যে স্কোয়াডটা, ওই স্কোয়াডের যে প্লেয়ারগুলো কাউকে আমরা চিনতাম না ওয়ার্ল্ড কাপের আগেই, এবং ওয়ার্ল্ড কাপের পরেই ওয়ার্ল্ড ফুটবলের প্রত্যেকটা ফ্যান বেস তাদের খেলার ফ্যান হলো। এবারও সেম কাজটা লিওনেল স্কলোনি করলো। এমন কিছু নিউ ফেস, নিউ কামারদেরকে তিনি সুযোগ করে দিল যাদের সম্পর্কে কারো কোনো ধারণা নেই, এবং তারাও টপ 5 লিগের মধ্যে ওভাবে করে অ্যাভেলেবল ভাবে কেউ তেমন একটা চিনেও না, কিন্তু যাদের চিনতো তাদের দলের মধ্যে নেওয়া হয় নাই। যেমন আপনার এই যে মার্কুস অ্যাকুনিয়া, মাস্তানতুনু, তারপরে বুয়েন্দা, তারপর সেনেসি, ওদেরকে নেওয়া হয় নাই, এবং এটা নিয়ে একটা দারুণ সমালোচনা হচ্ছে লিওনেল স্কলোনির বিপক্ষে। কিন্তু তাদেরকে নেওয়ার থেকে যাদেরকে এখন দলের মধ্যে রাখা হলো তারাই তো অনেক বেশি দরকার দলের প্রয়োজনে, সেই জন্যই তো তাদেরকে দলের মধ্যে রাখলেন। কোচ আপনার থেকে মেবি তিনি তার প্ল্যান সম্পর্কে ভালো জানেন, তাই তো তিনি এই খেলোয়াড়গুলোকে জায়গা করে দিলেন এই স্কোয়াডের মধ্যে। তাহলে আসি গোলকিপার লাইন, অটো চয়েস আপনার এই জায়গায় মার্টিনেস, এবং ডিফেন্ডার লাইনের মধ্যে আপনার এই যে নিকোলাস টালিয়াফিকো তিনি তো থাকবেন লেফট ব্যাক হিসেবে, গঞ্জালো মর্টিয়েল তিনিও আছেন, লিসান্দ্রো মার্টিনেজ, তারপর ক্রিস্টিয়ান রোমেরো, তারপরে নিকোলাস অতামেন্দি 38 বছর বয়সী একটা ফুটবলার, তিনি আর্জেন্টিনা দল হয়ে খেলতে যাচ্ছেন। অবশ্যই এক্সপিরিয়েন্স ম্যাটার করে, এবং এক্সপিরিয়েন্স ম্যাটার করে দেখেই লিওনেল স্কলোনি অটামেন্ডিকে এই জায়গার মধ্যে স্থান দিল। আর নিকোলাস অটামেন্ডির ডেডিকেশন লেভেল ওয়ান অফ দি বেস্ট। আমরা যদি সার্জিও রামোসের একটা জ্যারোস্কোপি দেখে থাকি, ডেডিকেশন এবং লিডিং স্কিল, ওই জন্য একটা প্লেয়ার হচ্ছে আপনার নিকোলাস অটামেন্ডি। আপনি নিকোলাস অটামেন্ডিকে কখনোই ডেনাই করতে পারবেন না, এবং আর্জেন্টিনা হয়ে যখন তিনি খেলেন তখন এই নিকোলাস অটামেন্ডি ওয়ান অফ দি বেস্ট ট্রাই করে থাকেন তিনি, বরাবরের মতনই। এরপরে আপনার আরও একটা প্লেয়ার, সেটা হচ্ছে মেদিনা। তারপরে আরও একজন খেলোয়াড়, সে হচ্ছে যে মলিনা, তিনিও খেলবেন ডিফেন্ডার লাইনের মধ্যেই। আমার মিডফিল্ডার লাইনটা যদি একটু দেখি, এই ডিফেন্ডার লাইন থেকে মিডফিল্ডার লাইনটা সব থেকে কমন বাট ইফেক্টিভ মিডফিল্ডার লাইন। তবে ফ্রান্স, স্পেন, পর্তুগাল যেভাবে করে হাইপ ক্রিয়েট করে আপনার মিডফিল্ডার লাইনটাকে কন্ট্রোল করলো স্কোয়াডের মধ্যে, এইভাবে কোনো হাইপ নেই, কিন্তু যারা আছে তারা 100% কার্যকরী। তার মধ্যে পারাদেস সম্পর্কে সবাই জানি। এরপরে রদ্রিগো ডিপো খুব ভালো মতন তার সম্পর্কেও আমরা জানি। এরপরে বারকু, তিনি নিউ কামার, ওয়ার্ল্ড কাপ খেলবেন, তার সম্পর্কেও আমরা জানি। এরপরে লুসেলসু, দুর্ভাগ্যবশত 2022 বিশ্বকাপে তিনি মিস করেছেন, এবং লুসেলসু কি কোয়ালিটি মেনটেন করে এটাও খুব ভালো মতন সবাই জানি, এবং তিনি মানে অনেক পছন্দের একটা খেলোয়াড় আর্জেন্টাইনদের, এবং তিনি জায়গা পেলেন এবারে। আরেকজন ফুটবলার লিভারপুলে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, তিনিও খেলবেন। তার নামটা শুনে অনেক সময় মনে হইতে পারে তিনি কোনো বৈজ্ঞানিক কিনা, কিন্তু না, তিনি একজন ফুটবলার, বাট তার ক্রিয়েটিভিটি বিজ্ঞানীদের থেকেও কম নয়। এরপরে আরেকজন খেলোয়াড়, দি ম্যান অ্যাঞ্জো ফার্নান্দেস, তারা মিডফিল্ডার লাইনটাকে কন্ট্রোল করবেন। এই নামগুলা বিগ হাইপ না হলেও আর্জেন্টিনার জন্য তারা সব সময় বড় মাপের খেলা তারা দিয়ে থাকেন, এবং এই জন্য লিওনেল স্কলোনি তার পছন্দের তালিকাটার মধ্যে কোনো ভেরিয়েশন আনেন নাই। যারা ডেডিকেশনে 100-100 তাদেরকে এই জায়গার মধ্যে সুযোগ করে দেওয়া হলো। আবার অ্যাটাকিং লাইনের মধ্যে যাই, হুলিয়ান আলভারেজ তিনি আছেন, লিওনেল মেসি, তারপরে নিকোলাস গঞ্জালেস তিনিও আছে, দিয়াগো আমাদা তিনিও আছে, তারপরে সিমিওনে, যে কিনা অ্যাটলেটিকো মাদ্রিদে হেড কোচ দিয়াগো সিমিওনের ছেলে, তিনিও আছে, নিকোলাস পাস তিনিও আছে, তারপরে লাউটারো মার্টিনেস তিনিও স্ট্রাইকারের প্রয়োজনে দলের হয়ে খেলবেন। তাহলে এই যে স্কোয়াডটা, এই স্কোয়াডের মধ্যে 17 থেকে 18 জন ফুটবলার যারা কিনা 2022 ওয়ার্ল্ড কাপটা খেলেছিল, এবং তাদের মধ্যে হিউজ এক্সপেরিয়েন্স, এবং ওই এক্সপেরিয়েন্স নিয়ে তারা এখন ওয়ার্ল্ড কাপটা খেলতে যাচ্ছে। তাহলে আপনি একটা জিনিস দেখেন, এই ওয়ার্ল্ড কাপের মধ্যে যেই দলগুলা পার্টিসিপেট করছে 48টা দল, তার মধ্যে যদি এক্সপেরিয়েন্স এবং পারফরমেন্সের ওভারঅল কম্বিনেশন
ডাইনামিক একটা দল হিসাব করেন তাহলে আর্জেন্টিনা 1 নম্বরের মধ্যেই আছে। কিন্তু হাই ক্রিয়েশনের ক্ষেত্রে আর্জেন্টিনা এই জায়গার মধ্যে তেমন বেশি হাই ক্রিয়েট করে নাই। যেভাবে কার্লোস আনচেলত্তি ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা করার জন্য ডাক ডোল পিটিয়ে পার্টি টার্টি অ্যারেঞ্জ করে 700+ সাংবাদিক অ্যারেঞ্জ করে স্কোয়াডটাকে রিভিল করলো তিনি জনসম্মুখে, ওইভাবে কোনো কিছু নাই। 2022 বিশ্বকাপেও আর্জেন্টিনা স্কোয়াডের মধ্যে তেমন কোনো হাইপ ছিল না, বাট মাঠের পারফরমেন্স 100-100। এই স্কোয়াডটা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই। এই স্কোয়াডটা যখন মাঠের মধ্যে খেলবে তখন ডিফেন্সিভলি ইটালিয়ান ফুটবলটাকে মেনটেন করবে। আমি একটা কথা বলি, ডিফেন্সিভভাবে আর্জেন্টিনা ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট টিম, এবং ওয়ার্ল্ড কাপের মধ্যে ডিফেন্সিভ অ্যাওয়ারনেসটাকে আরও বেশি বাড়াবে এবার দেখিয়েন। এবং কুইক কাউন্টার এবং ডিফেন্সিভ মেন্টালিটি ফুটবল আর্জেন্টিনা খেলবে। হুটহাট করে আপনার এই যে অ্যাটাকে চলে যাওয়া এই ধরনের ফুটবল আর্জেন্টিনার কাছ থেকে আপনি দেখবেন না। আমি আর্জেন্টিনাকে নতুনভাবে হয়তোবা এবার এক্সপ্লোর করতে যাচ্ছি, আপনারা হয়তোবা সেটাও দেখবেন মাঠের মধ্যে। আর্জেন্টিনা এই যে ফ্রান্স, পর্তুগাল, তারপরে আপনার এই যে ব্রাজিলরা যেভাবে করে কুইক কাউন্টারে অ্যাগ্রেশন দেখিয়ে ফুটবল কুইক 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 এই ধরনের ফুটবল আর্জেন্টিনার এই বছর আর্জেন্টিনার থেকে আপনি দেখবেন না। আর্জেন্টিনার যে স্কোয়াডটা, এই স্কোয়াডটা একদম কাউন্টার অ্যাটাকের মধ্যে ধ্বংস করে দেওয়ার মতন একটা স্কোয়াড। আমি আরও একটা বিষয় যেই কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আরও একটা ফুটবলার লিওনেল মেসি এবার এইবারের ওয়ার্ল্ড কাপের মধ্যে আরও বিগ রোল প্লে করবে অ্যাজ এ ক্রিয়েটিভ মিডফিল্ডারের মতন করে। তাহলে আমি বলি আর্জেন্টিনার স্কোয়াডের মধ্যে যদি 4-4-2 হয়, সে জায়গার মধ্যে যদি আপনার 2 থেকে 3 জন যদি মানে মিডফিল্ডারের ভূমিকা পালন করে, এক্সট্রা একজন মিডফিল্ডার ভূমিকা পালন করবে লিওনেল মেসি ফ্রন্ট লাইনের মধ্যে থাকবে, ঠিক আছে, বাট মেসিকে এবার আপনি দেখবেন না স্কোরিং করা বা গোল করা এই ধরনের জায়গার মধ্যে খুব কমই দেখা যাবে। খুব সম্ভবত পেনাল্টি হইলে এই ধরনের জায়গার মধ্যে মেসিকে দেখা যাবে। কিন্তু ক্রিয়েটিভিটির ক্ষেত্রে এবার ওয়ার্ল্ড কাপে মেসিকে আপনারা নতুনভাবে দেখবেন। এবং আর্জেন্টিনার বিপক্ষে যেই দল খেলুক না কেন, যদি আর্জেন্টিনার দলের মধ্যে মেসি থাকে, সে জায়গার মধ্যে এক্সট্রা একটা মিডফিল্ডার আর্জেন্টিনার পক্ষেই খেলে। ফ্রন্ট লাইনে তো মেসি খেলেই, ফ্রন্ট লাইনের পরে মেসি আরও একজন ক্রিয়েটিভ মিডফিল্ডারের রোল প্লে করে থাকেন, এবং মেসি এটার জন্যই সব থেকে বেশি ইফেক্টিভ, এবং সেই জন্য মেসিকে যেই কোনো কোচ সমীহ করে। এই ওয়ার্ল্ড কাপের মধ্যে মেসিকে একটা ক্রিয়েটিভ মিডফিল্ডারের মতন দেখতে পাবেন আপনারা, এবং আমি সেটা মুখে বলছি না, এটা মাঠের মধ্যে আপনারা প্রমাণ পাবেন আমার কথাটার সাথে। ওভারঅল যদি স্কোয়াডটা হিসাব করা হয় তাহলে এই স্কোয়াডটা ওয়ার্ল্ড কাপটা চ্যাম্পিয়ন হবে কিনা সেটা আমি বলছি না, তবে যেই ব্যালেন্স স্কোয়াডটা ঘোষণা করা হলো এই স্কোয়াড নিয়ে আর্জেন্টিনা অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। দুর্ভাগ্য যদি হয় তাহলে অ্যাক্সিডেন্ট করতে পারে, কিন্তু এই দল এত হিউজ এক্সপেরিয়েন্স একটা দল, এবং নিউ কামার ডেডিকেশন লেভেল 100-100, তাদেরকে নিয়ে আর্জেন্টিনা এবারের ওয়ার্ল্ড কাপের মধ্যে নতুন ধাঁচের ফুটবল খেলবে, এটা আমি 100% নিশ্চিত বললাম। তবে আপনি যদি দেখেন পর্তুগাল, স্পেন, ফ্রান্স, তারপরে ব্রাজিল, এই দলগুলো থেকে আর্জেন্টিনার যে দলটা হাই ক্রিয়েটিংয়ের ক্ষেত্রে অনেক বেশি পিছিয়ে থাকলেও পারফরমেন্সে আর্জেন্টিনার দল দেশের হয়ে যখন খেলে যে ইমোশনটাকে কাজে লাগায়, এই ইমোশন এবং দেশকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে আর্জেন্টিনার আশেপাশে কোনো দেশ নেই। সেটা 2022 সালে খুব ভালো মতন করে সবাই প্রমাণ পেল। মেসি কেন্দ্রিক ইমোশনটাকে কাজে লাগিয়ে আবারও নতুন একটা অঘটন করতে যাচ্ছে আর্জেন্টিনা। এরা দেখার অপেক্ষায় রইলাম, দেখা যাক ফিউচারে কি হতে যাচ্ছে। প্রথম ম্যাচেই চোখ রাখতে হবে। আপনার মতামত কি সেটাও খুব ভালো মতন করে আমাদেরকে জানাবেন।